আমি মনে করি এরকম ব্যক্তিকে আমরা কিন্ডারগার্টেন পরিবারে পেয়ে আমরা একটু গর্বিত হয়েছি। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে, অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠান উপস্থাপনা করে যাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই, যেতে না দিতে হয় তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। আজকে এই যে ব্যক্তিটির বিদায় অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি, ওনার তুলনা শুধুমাত্র উনি। আজকে আব্দুল হাই মাস্টার বিএসসি, আগের দিনে আমরা কিন্তু বিএসসি বাড়ি বলতো, আর উনি কিন্তু আব্দুল হাই বিএসসি। ওনার ডেজিগনেশন বললে অনেক সময় লাগবে। ওনার যে বর্ণাঢ্য কর্মজীবন, সেটা কিছুটা তার ছেলে মোহাইমুনুল ইসলাম পিয়াস বলছে। আসলে ওনার খুব সংস্পর্শে বা ওনার কাছে থেকে কাজ করার আমার সুযোগ হয়েছে, যে জন্য আমি ওনাকে খুব ভালো করে চিনি। পারিবারিকভাবে ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, এভাবে আমি ওনাকে ভালো করে চিনি। যাই হোক, আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুল জব্বার সুমন উপস্থিত আছেন। আমাদের আজকে যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, আব্দুল হাই বিএসসি, আমাদের সমন্বয় পরিষদের সেক্রেটারি আব্দুল আহাদ বাচ্চু উপস্থিত আছেন। আমাদের যিনি আরেকজন মুরব্বী, আমাদের হুসেন্দি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে যিনি অংশগ্রহণ করেছেন, মাঞ্চু স্যার সহ আমাদের দুরন্ত শিশু কিশোর পাঠশালার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছোট ভাই আবুল বাসার নয়ন, হাবিবুল বাসার নয়ন, যে আমাদের বাংলাদেশ পাকুন্দে কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছে। আজকের এই অনুষ্ঠানের পিছনে যার অনেকটাই ভূমিকা রয়েছে, হাবিবুল বাসার সুমন, আমাদের ছোট ভাই জুয়েল আহমেদ, এরপরে আমাদের আল মামুন অক্সফোর্ড ল্যাবরেটরি স্কুলের সহ উসমান সাহেব সহ অনেকেই এখানে উপস্থিত আছেন। আমার সম্মুখে উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পরিচালক, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা ছিল আগে থেকেই থাকা। আমি আব্দুল হাই মাস্টার, যিনি হুসেন্দি বাড়ি, পাকুন্দে উপজেলার একটি স্বনামধন্য ইউনিয়ন হুসেন্দি। আমরা পাকুন্দে উপজেলার 10টা ইউনিয়নের মধ্যে হুসেন্দিকে আমরা একটু অন্যভাবেই দেখি। এটা কেন জানি সবারই এরকম একটা সিম্পিতি আছে। আর সেই হুসেন্দি ইউনিয়নের উনি দুইবারের চেয়ারম্যান ছিলেন। ওনার বাড়িতে যে ঘর আছে, আপনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন উনি কীরকম জীবনযাপন করেছেন, সৎ জীবনযাপন করেছেন, যেটা বর্তমান যুগের তুলনায় এরকম মানুষ পাওয়া আসলেই দুষ্কর। আর তখনকার সময় উনি এমদাদুল হক কিরম এবং আব্দুল হাই মাস্টার, তাদের হুসেন্দি আসলেই মানে আব্দুল হাই মাস্টারের নামটা প্রথমেই আসতো। আর উনি সুনামের সহিত চেয়ারম্যানই করেছেন, অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং এই কাজগুলো নিজে উনি তদারকি করছেন। আমি হুসেন্দি চাকরি করার সুবাদে আমি অনেক কিছুই যেটা শুনি, উনি হুসেন্দি হাই স্কুলের দুইবারের সভাপতি ছিলেন। আমি যখন হুসেন্দি হাই স্কুলে চাকরি নিই, দরখাস্ত করি, আমি শুনলাম যে আব্দুল হাই মাস্টার এখানে সভাপতি। তখন আমি ওনার সাথে একদিন দেখা করতে গেছিলাম ইন্টারভিউর আগে। তখন আমি একটা স্কুলের সভাপতি এরকম সাদামাটা জীবনযাপন করে আমার কাছে খুবই অবাক লাগছিল। এবং উনি যে নিয়োগগুলো দিয়েছিলেন হুসেন্দি, এগুলো সব ফেয়ার নিয়োগ, মানে ইন্টারভিউর মধ্যে যার মেধার প্রখরতা যতটুকু ছিল তাদেরই চাকরি হয়েছে। এটা উনি সামনে আমার বসা এবং স্কুলে উনি থাকা অবস্থায় স্কুলের যে স্বচ্ছ প্রক্রিয়া ছিল এবং ইউনিয়ন পরিষদে ওনার যে স্বচ্ছ প্রক্রিয়া ছিল, এটাই তার প্রমাণ। আর আব্দুল হাই মাস্টার কিন্তু পাকুন্দে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উনি দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন। উনি চেয়ারম্যানই করার আগে কিন্তু শিক্ষকতাও করেছেন। এটা এখানে হয়তো অনেকে এটা জানেন না। উনি কিন্তু একটা স্বনামধন্য শিক্ষক ছিলেন।
আর ওনার পাঞ্চুয়ালিটি যদি আমি বলতে চাই, এটা আসলে এই পাঞ্চুয়ালিটিটা কিন্তু বলে শেষ করা যাবে না। এটা আমি আমার কাছে, আমি সাধারণ সম্পাদক আব্দুল হাই মাস্টার সভাপতি হিসাবে ওনার সাথে দীর্ঘদিন যেহেতু আমার সম্পর্ক, ওনার লেখার যে লেখনী, উনি যে মানে একটা সংগঠন চালাইতে গেলে যে ধরনের প্রফর্মা সব ওনার মধ্যে আছে। আর আমি কিন্ডারগার্টেন জগতে তো আমরা কিন্ডারগার্টেন পরিবারটা হাইলাইটেড হয়েছে আমি মনে করি। এটা আব্দুল হাই মাস্টার এখানে এসে হাইলাইটেড হয় না। আমি মনে করি এরকম ব্যক্তিকে আমরা কিন্ডারগার্টেন পরিবারে পেয়ে আমরা একটু গর্বিত হয়েছি। এই জন্য আব্দুল হাই মাস্টারের তুলনা শুধু আব্দুল হাই মাস্টারই।